ভোটার সংখ্যা ভোটার সংখ্যাই ধরবেন। জি 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 আপনি অ্যাকচুয়ালি আপনাকে যখন ফ্যাক্টরের ডেমোগ্রাফি যখন আমরা বলবো দুটো বিষয়কেই বিবেচনায় নিতে হবে, জনসংখ্যা বিবেচনায় নিতে হবে, ভোটার সংখ্যা বিবেচনায় নিতে হবে, আর একটার উপরে ইন্টারডিপেন্ডেন্ট। স্যার দ্যাট মিনস জনসংখ্যা ভোটার সংখ্যার সামঞ্জস্য যেটা বলা হচ্ছে, সামঞ্জস্য রাখা। তিনটি বিষয় বিবেচনায় নিব। সামঞ্জস্য আপনি কখনোই করতে পারবেন না বাংলাদেশের বাস্তবতায়। বাংলাদেশে এমনও কনস্টিটিউয়েন্সি আছে বর্তমানে 2,35,000 ভোটার আছে, আবার কোন কনস্টিটিউয়েন্সিতে একই জেলাতে 5 লাখের উপরে ভোটার আছে। এটা অনেক সময় করা যায় না, বিকজ এখানে আপনার রুরাল এরিয়া আছে, আরবান এরিয়া আছে, ডেনসিটি অফ পপুলেশন আছে। সুতরাং আমাদের তিনটাই নিতে হবে যাতে করে এটা রিপ্রেজেন্টেটিভ হয়। ঠিক আছে, একদিক থেকে যেমন সংখ্যার দিক থেকে রিপ্রেজেন্টেটিভ হয়, আবার এলাকার দিক থেকেও যেন রিপ্রেজেন্টেটিভ হয়। ঠিক আছে, আবার আমাদের বাংলাদেশে আরো বাস্তবতা আছে। দেখেন আমরা বলি এখন আপনারা ঢাকা শহরে একজন মানুষকে জিজ্ঞেস করেন দেশের বাড়ি কোথায়, তো আমরা যাদেরকে বলছি ঢাকাবাসী, কিন্তু আসলে তাদের কিন্তু কিছু টান থাকে শহরে। তাদেরও দাবি হচ্ছে আমার কনস্টিটিউয়েন্সি যেন ফেরত পায়। স্যার এই যে সংসদীয় আসনে যে সীমানা, এটা কি আগামী নির্বাচনে আগে করতে চাচ্ছেন? জি 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 অবশ্যই। তবে স্যার রোডম্যাপ আছে কিনা যে অমুক মাসের মধ্যে? এটা আপনারা সংশ্লিষ্ট কমিটির সাথে আলোচনা করতে পারেন। এগুলো তো এই যে এখন যে আবেদনগুলো পেন্ডিং আছে, এগুলো নিয়ে আমাদের এখন আলোচনা করতে হবে। আমরা এটা করতে পারছি না বিকজ একটা সংস্কার কমিশনের সুপারিশ পেন্ডিং আছে। এটার উপর কি সিদ্ধান্ত আসে সেটা আমাদেরকে দেখতে হবে, তারপরে আমরা এক্সারসাইজ করতে শুরু করতে চাচ্ছেন যদি আমরা একটা ধারণা পেতাম। আমি তো পারলে তো আগামীকালকেই করতাম, কিন্তু আমরা তো এখন এটা তো আমাদের হাতে নয়। এই সংস্কার কমিশনের সুপারিশগুলো তাহলে কি সংস্কার কমিশনের সুপারিশ যে সংস্কার কমিশনের এই সুপারিশগুলোর উপর ভিত্তি করে কি সিদ্ধান্ত আসে আমাদেরকে সেই পর্যন্ত ওয়েট করতেই হচ্ছে। বাট আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলার চেষ্টা করছি, আমরা উই নিড ইট কুইকলি। স্যার তাহলে কি স্যার সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের যে প্রসেস, এটা কি আপনাদের ওভারঅল প্রিপারেশনের জন্য আজকে ডিলে করে দিচ্ছে আপনাদের? না, আমরা সেভাবে দেখছি না। আমরা তো একটা পরিস্থিতির মধ্যে আছি ভাই। আমরা স্বাভাবিকভাবে ভাবছি কেন? এটা তো একটা ন্যাশনাল ডিমান্ড সংস্কারটা, আমরা তো তার বাইরে নই। না না না, এটা একটু ডিপেন্ড যে কতগুলো অ্যাপ্লিকেশন পেলাম আমরা, এবং সেটার উপর ভিত্তি করে আমরা দেখবো যে কতগুলো করা লাগবে। আবার তারপর আমরা বেস লাইন কোনখানে ধরবো, এটা আমরা আবার বলি। আপনি সংশ্লিষ্ট কমিটির সাথে পরবর্তীতে এক সময় আপনারা স্যার কমিটিকে একটা টাইম ফ্রেম আপনারা দিয়েছেন না যে এত সময়ের মধ্যে করতে হবে? এটা নেক্সট কমিশন মিটিং এ তারা করবে, তাদের প্রস্তুতিটা জানাবে। কিন্তু ওই যে বললাম যে আমরা তো এখনো পর্যন্ত এই অ্যাপ্লিকেশন গুলো ডিসপোজ আউট করতে পারছি না, যে আমাদের ওয়েট করতে হচ্ছে সিদ্ধান্ত। স্যার আরেকটা বিষয় হচ্ছে, সিসি মহোদয় আগে বলেছিলেন যে সংস্কার কমিশনের কিছু সুপারিশ নির্বাচন কমিশন সাধারণকে খর্ব করবে। আমার জানার আগ্রহ হচ্ছে যে আপনারা সংস্কার কমিশনকে এই ধরনের কোনো চিঠি দিবেন কিনা বা দিয়েছেন কিনা, যে কোন কোন বিষয়গুলো আপনাকে খর্ব করছে সে বিষয়ে আপনার কোনো? সংস্কার কমিশন কিন্তু চিঠি দেওয়ার কিছু নাই, তাদের সাথে তো আমাদের একটা সিটিং এর জন্য পরবর্তী হয় নাই। এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশন গুলো।